আমাদের আজকের ডেস্টিনেশন পশুপতি মার্কেট থেকে 5 কিলোমিটার দূরে নেপাল বর্ডারে অবস্থিত একটি গ্রাম চাব্বেশে। হাওড়া থেকে সকাল 5:55 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে চেপে আমাদের রওনা শুরু হলো নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল বন্দে ভারতে সেরকম কোনো লেট হলো না এবং আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। সেখানে শিলিগুড়িতে আমাদের ড্রাইভার, যাকে আমাদের সেখানকার হোমস্টে থেকেই পাঠানো হয়েছিল, তিনি দাঁড়িয়েছিলেন আমাদের জন্য। তো যেহেতু দুধিয়া ব্রিজ ভেঙে গেছে, সেই কারণে আমাদের অল্টারনেটিভ ব্রিজ অর্থাৎ দুধিয়ার পাশেই একটি ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, যথেষ্ট মজবুত একটি ব্রিজ। সেই ব্রিজ দিয়ে আমরা রওনা দিলাম মিরিকের পথে। তো এই রাস্তাটা বেসিক্যালি রোহিণীতে থেকে দার্জিলিংয়ের পথে না গিয়ে, রোহিণী থেকে ডান দিকে চলে গেলে চলে যাচ্ছে দার্জিলিং, তো সেই পথে না গিয়ে সোজা যদি যাই আমরা, তাহলে আমরা পাবো মিরিকের রাস্তা। তো সেই পথেই পড়ে দুধিয়া ব্রিজ। দুধিয়া ব্রিজ ইদানিং ভেঙে যাওয়ার দরুন তার অল্টারনেটিভ যে ব্রিজটি তৈরি করে দেওয়া হয়েছে, সেই ব্রিজ দিয়ে আমাদের ডেস্টিনেশন পশুপতি মার্কেট ভায়া মিরিক এর রুট আমরা ধরলাম। এই জায়গাটাতে একটু যানজট ছিল, যেহেতু ব্রিজ ভেঙে গেছে এবং অল্টারনেটিভ ব্রিজ দিয়েই যাওয়া এবং আসা হচ্ছে। তবে খুব ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা এরকম বলা যায় না। রাস্তাটি যতটা সুন্দর, যথেষ্ট পাকাপোক্তভাবেই তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আজ পর্যন্ত আমাদের যাওয়ার দিন পর্যন্ত কিন্তু রেড অ্যালার্ট রয়েছে দার্জিলিং এবং তার সংলগ্ন নেপাল বর্ডার বা পশুপতি মার্কেট সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাস্তায় আমাদের গাড়ির সামনে দিয়ে একটি ময়ূর উড়ে যেতে দেখলাম। ড্রাইভার দাদা ফার্স্ট গাড়ি দাঁড় করালো তিংলিং ভিউ পয়েন্টে। একটি অসাধারণ জায়গা বলা চলে। बर्फ आपको बहुत अच्छा लगता है? बहुत हम लोग तो नहीं पड़ने से ठीक है, बहुत ठंडा होता है। इधर इधर रहता है ना हम लोग, बहुत ठंडी लगता है। রাস্তায় যেতে যেতে হঠাৎ আমাদের ড্রাইভার দাদা বললেন, একবার সামনে তো দেখিয়ে যারা, क्या नजारा है। তাকিয়ে দেখলাম নাজারা নয়, সামনে যেন স্বয়ং স্বর্গকে দেখছি। আগেই বলেছি নেপাল বর্ডার দিয়ে আমরা যাচ্ছি। এগুলো হলো নেপালের বড় বড় পাহাড়গুলো এবং যেগুলোকে ঘিরে রয়েছে মেঘের আচ্ছাদন। পাহাড়ে আসার সাথে সাথে এত সুন্দর একটা দৃশ্য যে দেখতে পাবো তা কখনোই আশা করিনি। কিন্তু পরবর্তীতে রাস্তায় বৃষ্টিও আমাদের সঙ্গ দিল। আসলে পাহাড়ের সৌন্দর্য সবকিছুতেই, সেটা বৃষ্টি হোক বা রোদ, কখনো ভয়ঙ্কর কখনো ভয়ঙ্কর সুন্দর। এইবার আস্তে আস্তে আমরা যেন মেঘের শহরের মধ্যে প্রবেশ করছি।
আস্তে আস্তে রাত হয়ে এলো। আমরা খবরে মাঝে মধ্যেই দেখতে পাই যে পাহাড়ের রাস্তাঘাট দিয়ে বিভিন্ন বন্য প্রাণী যাতায়াত করছে, এবং সেগুলো বিশেষত রাতের দিকে হয়। এবং পাহাড়ে রাত হলেই যেন ব্যাপারটা কিরকম একটু নিঝুম হয়ে যায়। যদিও আমাদের এই দিনকে কিছু হনুমান, ময়ূর এবং বিভিন্ন ধরনের ছোটখাটো প্রাণী ছাড়া কোনো প্রকারের লেপার্ড বা কোনো প্রকারের ব্ল্যাক প্যান্থারের সাথে ভাগ্যক্রমে দেখা হয়নি। রাত্রির একটু হয়ে যাওয়া হয় এবং বিগত কিছু দিনে ল্যান্ডস্লাইড এবং বিভিন্ন ধরনের বৃষ্টিপাত জলঘটনার জন্য জার্নিটা মোটামুটি একটু অ্যাডভেঞ্চারাস। এইরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা সম্পন্ন করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। ও টিভি দেখলে ওখানে খুলতে পারবে না, টিভি দেখলে। আচ্ছা না টিভি দেখছি।